বহুল আলোচিত বিসিবি নির্বাচনকাল ফারুক বুলবুলের পর তামিম বোর্ড পরিচালনার দায়িত্ব পালন করেছেন স্বল্প সময়ের জন্য। তবে আগামী 4 বছর বোর্ডের দায়িত্বে কারা থাকবে নির্ধারণ হবে এই নির্বাচনে। ক্লাব ক্যাটাগরি ঘিরে সব রোমাঞ্চ। ক্যাটাগরি 1 ও 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 9 পরিচালক। 5 তারকা কোনো হোটেলে নয়, বিসিবি নির্বাচন হবে মিরপুরের বিসিবি অফিসেই। শেষ মুহূর্তের কাজে এভাবেই ব্যস্ত সময় পার করেছেন সবাই। প্রধান গেট থেকে শুরু করে স্টেডিয়ামের দেয়ালে দেয়ালে লেগেছে প্রার্থীদের ব্যানার। উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ নির্বাচনের আশা প্রার্থীদের। খুবই সুন্দর নির্বাচনের পরিবেশ এবং আজকের যে আয়োজন আমরা করেছি আপনারা জানেন যে এটি সকল যারা আমরা পদপ্রার্থী আছি তারাই কিন্তু আজকের এই অনুষ্ঠানের হোস্ট এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আলহামদুলিল্লাহ সব কাউন্সিলররা এখানে উপস্থিত হচ্ছেন। তো সব মিলিয়ে আপনারা বুঝতে পারছেন এটাই প্রমাণ করে যে একটা সুন্দর নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কে জিতে কে হারে সেটা বড় কথা না, কিন্তু এই যে 16 জন আমরা যারা প্রার্থী আছি, এই 16 জন প্রার্থীর ভিতরেই কাউন্সিলরই আসলে এই ইলেকশনটা 12 জন নির্ধারণ করবে। ক্লাব ক্যাটাগরিতে এই সব আকর্ষণ টিকে আছে। 12 পদের জন্য লড়বেন 16 জন। আভাস পাওয়া যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। যিনি নির্বাচিত হন না কেন কাজ করতে চান দেশের ক্রিকেটের উন্নতিতে। আগামী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যারাই আসবেন তারা আশা করি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে নিয়ে যাবেন এবং সকলের স্বপ্ন কিন্তু একটাই, বাংলাদেশ ক্রিকেট নিয়ে সামনে নিয়ে যাওয়া। ক্রিকেটার ফার্স্ট বোর্ড মানে ক্রিকেটাররাই যেখানে হবে আমাদের প্রধান এবং তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এটি ক্রিকেটার কেন্দ্রিক বোর্ড গঠন করাই হবে আমার লক্ষ্য। প্রশংসনীয় কাজে তামিম ইকবাল এরই মধ্যে আলোচিত হয়েছেন সমাদৃত। দীর্ঘমেয়াদে সভাপতি হলে কিভাবে কাজ করতে চান? প্রথমত আমার ইলেক্টেড হইতে হবে, তারপরে আবারও ইলেক্টেড হইতে হবে যদি আমি ওই পজিশনে যেতে পারি। তো দেখেন অনেক এই 2 মাসে তো আসলে তেমন যতটুকু পেরেছি আমি অতটুকু করার চেষ্টা করেছি, বাট আমার কাছে মেইন যে জিনিস হলো ফ্যাসিলিটিস। আমাদের ফ্যাসিলিটিস অনেক জায়গায় অনেক কিছু দরকার। ক্যাটাগরি 1-এ 8 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন হবে শুধু বরিশাল ও খুলনাতে। ক্যাটাগরি 3-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন আলমগীর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারার ব্যর্থতার দায় নিয়েছেন কোচ পিটার বাটলার। ভারতের কাছে ফাইনাল হারলেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি তিনি। বিশেষ করে তরুণ ফুটবলারদের পারফরমেন্সে গর্বিত বাটলার। ফাইনাল হারা সবসময় হতাশার, তবে মেয়েরা যেভাবে খেলেছে, বিশেষ করে তরুণ খেলোয়াড়রা, তাতে আমি সত্যিই খুশি। জানি কোথায় কোথায় দুর্বলতা আছে, ভেঙে পড়লে চলবে না। প্রতিটি টুর্নামেন্ট থেকে শেখার অনেক কিছু আছে। নতুন মাইলফলক হয়ে থাকবে বাড়ি ফেরার পথে ফুটবলারদের চোখে মুখে আনন্দ। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই জেনারেশন ইউরোপের সাথে একটা ম্যাচ খেলছি। এটা আসলে খুবই জরুরি ছিল এবং আমাদের ফুটবলের জন্য খুবই পজিটিভ একটা আবহাওয়া তৈরি হয়েছে। তোবোদা গোল করছে, খুব ভালো লাগতেছে। তোবোদার জোড়া গোল, বাংলাদেশের জয়। তোবোদা এগিয়ে যাও। সান মারিনোতে খেলা হলেও গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তদের ভালোবাসা বিশেষ প্রেরণা হিসেবে দেখছেন জাতীয় দলের খেলোয়াড়রা। যেই ক্রাউড আমরা দেখেছি মনে হয়েছে যে আমরা আমাদের বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে খেলছি। আসলে দর্শকদেরও এই জায়গায় অনেক বড় ভূমিকা ছিল এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সাউথ এশিয়াতে আমাদের যে ফুটবল ফ্যান যেভাবে আমাদেরকে সাপোর্ট করে এটা খুবই রেয়ার। আসলে আমরা যে কালকে এরকম ইউরোপের মাটিতে খেলেছি, কিন্তু আমাদের কখনো মনে হয় না যে আমরা ইউরোপে খেলেছি। আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশ ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। রক্ষণাত্মক খোলস ভেঙে সাহসী ফুটবল খেলেছে দল। ইউরোপের মাটিতে প্রথম সফরেই জয়। নতুন কোচ ডুলির অধীনে সুদিনের অপেক্ষায় বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।